Hello everyone, welcome back to my channel EduTalks with Medico. Myself Dr. Riya Mujumdar. Currently I am doing my internship at Bakura Sammiloni Medical College and Hospital. তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ কত যেতে পারে ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি 2024 এর জন্য, এবং যেহেতু তোমাদের স্টেট র্যাঙ্ক পাবলিশ হয়ে গেছে এবং সিট ম্যাট্রিক্স পাবলিশ হয়ে গেছে এবং তোমরা চয়েস ফিলিংও অলরেডি করে ফেলেছো, তো সেই জন্য স্টেট র্যাঙ্ক এবং সিট ম্যাট্রিক্স এবং প্রিভিয়াস ইয়ার কাট অফের উপর ডিপেন্ড করেই কিন্তু এই বছরের কত কাট অফ যেতে পারে প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে, তো সেটাই আমি তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করব। এবং এটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট এমবিবিএস এর ক্ষেত্রে। তো চলো দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। তো দেখো, ফার্স্টেই তোমাদের একটা বলে রাখি যে এটা কিন্তু আমি কিছু কিছু বিষয়ের ওপর নির্ভর করেই এই কাট অফটা বানিয়েছি, এবং মোর অর লেস এইরকমই কাট অফ যাবে। একদম যে এক্স্যাক্টলি আমি যেই র্যাঙ্কটা লিখেছি সেই র্যাঙ্কটাতেই কাট অফ যাবে এরকম কিন্তু সাধারণত হয় না, তার আশেপাশেই কিন্তু কাট অফটা থাকবে। মোটামুটি এইরকমই কাট অফ যাবে, তোমরা এক্সপেক্ট করতে পারো, কারণ তোমাদের স্টেট র্যাঙ্ক বেরিয়ে গেছে। এর আগে যখন তোমাদের রেজাল্ট আউট হয়েছিল তখন কিন্তু নাম্বারের বেসিসে তোমাদের যেটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল সেটা কিন্তু একদমই শকিং ছিল, এবং সেই হিসাবে মনে হয়েছিল যে অনেক বেশি কাট অফ যাবে হয়তো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। বাট আমি তোমাদের বলেছিলাম যে স্টেট র্যাঙ্কের জন্য ওয়েট করো, এবং স্টেট র্যাঙ্ক দেখলে তবেই সব থেকে ভালো বোঝা যাবে যে তোমাদের কত কাট অফ যেতে পারে। এবং স্টেট র্যাঙ্কের মধ্যেও যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো ওই নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে সেই ক্যাটাগরিতে তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা কত হয়েছে, স্টেট র্যাঙ্কের মধ্যে তোমার ক্যাটাগরি র্যাঙ্কটা কত হয়েছে, এবং সিট ম্যাট্রিক্সের সিট সংখ্যা টোটাল কত আছে। তো সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে কত কাট অফ যেতে পারে। তো দেখো, ফার্স্টেই যেটা বলবো সেটা হলো ইউআর ক্যাটাগরির কাট অফ। তো দেখো, ইউআর ক্যাটাগরিতে গভর্নমেন্ট এমবিবিএস সিট যে কটা আছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে সেটা হলো 1298টা ইউআর সিট আছে, এবং পিডব্লিউডি সিট আছে 71টা। এবং এই 71টা সিটের মধ্যে খুব কম সংখ্যকই কিন্তু পিডব্লিউ স্টুডেন্টরা পায়, কারণ ওই পিডব্লিউডি স্টুডেন্ট সংখ্যাই খুব কম থাকে। বাকি যত সিট থাকবে সেই সবকটা সিটই কিন্তু আবার ইউআর ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যাবে। তো সেই জন্য টোটাল গভর্নমেন্ট এমবিবিএসে ইউআর এর সিট আছে 1369টা। এবার যদি একটা গভর্নমেন্ট রুল রয়েছে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের ক্ষেত্রে যে যত সংখ্যক ইউআর সিট আছে ওই সিটের মধ্যে অন্য যে কোনো ক্যাটাগরির যারা রিজার্ভ ক্যাটাগরির স্টুডেন্ট আছে তারা যদি তাদের ইউআর র্যাঙ্কেই ওই সিটটা পায়, ওই সিটটার জন্য এলিজিবল হয়, তাহলে কিন্তু সে ওই সিটটা ইউআর র্যাঙ্কেই পেয়ে যাবে, তার কিন্তু ওখানে ক্যাটাগরি র্যাঙ্কটা ধরবে না। সো অন্যান্য ক্যাটাগরির যত স্টুডেন্ট আছে তারা যদি ওই ইউআর র্যাঙ্কে চান্সটা পায়, মানে সিটটা পায়, তাহলে কিন্তু সেই ওই সিটটা ইউআর র্যাঙ্কেই নেবে, তার নিজের ক্যাটাগরিতে নেবে না। তাহলে কি হবে, প্রত্যেকটা রিজার্ভ ক্যাটাগরিতে কিন্তু কিছু সংখ্যক সিট আরও বেশি স্টুডেন্ট কিন্তু ওই সিটটা পেতে পারে। আমি তোমাদের পুরো ডিটেলসে এই ভিডিওটা করেছি, একটু লং হচ্ছে, বাট আশা করি যে এই ভিডিওটা দেখার পর তোমাদের কাট অফ কীভাবে হয় এবং কীভাবে তোমরা সিট পাও সমস্ত বিষয় নিয়েই তোমাদের পুরো আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো সেটা নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তোমরা একটু ধৈর্য ধরে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, স্কিপ না করে, তাহলে তোমাদের আশা করি যে খুবই হেল্পফুল হবে। সো দেখো, এখানে 1369টা টোটাল ইউআর সিট আছে, এবং এই 1369টা যদি শুধুমাত্র ইউআর স্টুডেন্টই চান্স পেত তাহলে কিন্তু ইউআর ক্যাটাগরির যে র্যাঙ্কটা যেত, মানে স্টেট র্যাঙ্কে যেটা চান্স পেত সেটা হলো 2051, এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হতো 42,523। এবার যেহেতু এই 1369টা স্টুডেন্টের মধ্যে অন্যান্য ক্যাটাগরিরও স্টুডেন্ট আছে, যেমন ওবিসি এ, ওবিসি বি, ইডব্লিউএস, এসসি, এসটি, এই সমস্ত ক্যাটাগরির স্টুডেন্টই কিন্তু এই 1369 যে র্যাঙ্ক তার মধ্যে আছে। তো দেখো, 1369 স্টেট র্যাঙ্কের মধ্যে ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট আছে 935 জন, ওবিসি এর স্টুডেন্ট আছে 12 জন, ওবিসি এ এর আছে 207 জন, এবং ওবিসি বি এর আছে 115, ইডব্লিউএস এর আছে 65 জন, এসসি এর আছে 34 জন, এবং এসটি এর আছে 1 জন। তো টোটাল আদার্স ক্যাটাগরি যত স্টুডেন্ট হচ্ছে সেটা হলো 434, এবং ইউআর ক্যাটাগরির স্টুডেন্ট হলো 935। এই সবটা মিলিয়েই কিন্তু 1369 হচ্ছে, যেটা স্টেট র্যাঙ্ক। এবার যেহেতু 1369 স্টেট র্যাঙ্কের মধ্যে এত স্টুডেন্ট আছে অন্যান্য ক্যাটাগরির, এই এত সংখ্যক সবাই কিন্তু আর তাদের ইউআর র্যাঙ্কে সিট নেবে না। তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট ইউআর র্যাঙ্কে সিট নেবে, তার কারণ লাস্টের দিকে যে স্টুডেন্টগুলো আছে রিজার্ভ ক্যাটাগরির তারা কিন্তু দেখা যাবে যে তাদের রিজার্ভ যে ক্যাটাগরির র্যাঙ্ক সেই র্যাঙ্কে আরও বেটার কলেজ পাবে যদি কিনা সে ইউআর র্যাঙ্কে যেই সিটটা পেতো তার থেকে। তো সেই জন্য স্বাভাবিকভাবেই তারা ইউআর সিটটা নেবে না, তারা নিজেদের ক্যাটাগরির সিটই নেবে। কিন্তু একদম প্রথমের দিকে যে স্টুডেন্টগুলো আছে যারা বা চয়েস ফিলিং, তারা হয়তো এমনভাবে করেছে যাতে কিনা যেই কলেজটা সে তার নিজের ক্যাটাগরির র্যাঙ্কেও পেতো এবং ইউআর র্যাঙ্কেও পেতো, তাহলে কিন্তু সে ইউআর র্যাঙ্কেই ওই সিটটা পাবে, তার কিন্তু নিজের ক্যাটাগরির র্যাঙ্কে সিটটা অ্যালটমেন্ট হবে না। এবং সেই স্টুডেন্টের সংখ্যা সবথেকে বেশি থাকবে কিন্তু ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে। কারণ দেখো, এই যে 1369 স্টেট র্যাঙ্ক তার মধ্যে কিন্তু ওবিসি এ ক্যাটাগরির স্টুডেন্টই খুব বেশি, এবং ওবিসি বি এরও
কিছুটা বেশি, ইডাব্লিউএস এর কিছুটা বেশি, বাট এসসি এসটি সাধারণত এই সিটগুলো নেবে না। কারণ কি তারা যদি তাদের ইউআর র্যাঙ্কে সিট পায় তাহলে দেখা যাচ্ছে সে হয়তো বর্ধমান বা বাঁকুড়া পেত, কিন্তু তার যদি ক্যাটাগরি র্যাঙ্কে নেয় তাহলে সে হয়তো এমসিকে বা এসএসকেএম পেত। তো স্বাভাবিকভাবেই সে তার নিজের ক্যাটাগরির র্যাঙ্কেই সিটটা নেবে, সবাই বেটার কলেজ চাইবে। তো সেই জন্য এসসি এবং এসটি স্টুডেন্টরা সাধারণত এই সিটগুলো, ইউআরের যে সিট আছে সেই সিটগুলো বেশি একটা নেবে না। খুব বেশি নেওয়ার চান্স সেটা হলো ওবিসি এ এবং ওবিসি বি এ। ওবিসি বি এর থেকেও বেশি কিন্তু ওবিসি এ, কারণ অনেক স্টুডেন্ট আছে ওবিসি এ যারা কিন্তু ফার্স্টের দিকেই আছে এবং তারা তাদের ইউআর র্যাঙ্কেই যথেষ্ট তার যে ডিম্যান্ডেড কলেজ সেই কলেজটা কিন্তু পেয়ে যাবে। তো সেজন্য কি হবে, ইউআর ক্যাটাগরির যারা পিওরলি ইউআর স্টুডেন্ট তারা কিন্তু তাদের সিটটা কিছু সংখ্যক কমে যাবে। সো শুধুমাত্র ইউআর স্টুডেন্টই যদি ওই 1369টা ইউআর সিট পেত তাহলে ইউআর র্যাঙ্ক 1369ই সে কিন্তু ওই সিটগুলো পেয়ে যেত এবং কাট অফটা ওই রকমই হওয়া উচিত ছিল। তার স্টেট র্যাঙ্ক আর ইউআর র্যাঙ্ক 1369 মানে হলো তার স্টেট র্যাঙ্ক হলো 2051, এবং তার মানে 2051 যদি স্টেট র্যাঙ্ক থাকতো তাহলেই কিন্তু সে সিট পেয়ে যেত, এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি 42,523 থাকতো তাহলে। কিন্তু যেহেতু অন্যান্য ক্যাটাগরির স্টুডেন্ট ওই সিটগুলো নেবে সেই জন্য ইউআর স্টুডেন্ট আরও কম সংখ্যক চান্স পাবে, এতটা বেশি কিন্তু চান্স পাবে না, এবং অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু কাট অফটা আরও কমবে, কিন্তু ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এর থেকে কাট অফটা আরও বাড়বে। তার মানে এটা হচ্ছে না, সেজন্য কি হবে দেখো, কিছু সংখ্যক স্টুডেন্ট যারা ইউআর স্টুডেন্ট আছে তারা অল ইন্ডিয়া কোটাতে অংশগ্রহণ করেছে এবং অল ইন্ডিয়া কোটাতেও তারা কিছুটা সিট পাবে। সেই জন্য কিছু সংখ্যক এই যে 1369 জন আছে তার মধ্যে, মানে 1369টা সিট যতজন স্টুডেন্ট পেত তার মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু অল ইন্ডিয়া কোটাতে চান্স পেয়ে অল ইন্ডিয়া সিট নিয়ে নিচ্ছে। এবং যে 434 জন অন্য ক্যাটাগরির স্টুডেন্ট আছে 1369 মধ্যে, তাদের মধ্যে কেউ মানে বেশিরভাগ জন, মানে ওবিসি, ওবিসি বি এবং ওবিসি এ এবং ইডাব্লিউএস এরও খুব কম সংখ্যক হলেও কিছু ইডাব্লিউএস স্টুডেন্টও কিন্তু এই ইউআর সিটগুলো নেবে। তো মোরাল লেস ধরা যেতে পারে যে প্রায় 100টা ইউআর সিট অন্য ক্যাটাগরির স্টুডেন্টরা নিয়ে নিচ্ছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, এই 1369 মধ্যে অলমোস্ট 100টা সিট কিন্তু ইউআরদের জন্য কমে যেতে পারে। মোটামুটি 100 ধরেছি আমি, এটা কিন্তু কম বেশি 100 হতে পারে, মানে 100 থেকে একটু কমও হতে পারে বা 100 থেকে একটু বেশিও হতে পারে। দেখো অন্যান্য যে এসটি ক্যাটাগরি এইগুলো নেবে না, ইডাব্লিউএসও খুব কম সংখ্যকই নেবে, কারণ কি তাদের ইডাব্লিউএস ক্যাটাগরিতেই সে বেটার কলেজ পেত ইউআর র্যাঙ্কের তুলনায়, সেই জন্য সে ইডাব্লিউএস এর সিটি কিন্তু নেবে। বাট ওবিসি এ এবং ইউআর এর র্যাঙ্কের যেহেতু খুব বেশি একটা ডিফারেন্স থাকবে না, সেই জন্য ওবিসি এ স্টুডেন্টটা বেশ কিছু সংখ্যক কিন্তু ইউআর সিট নেবে, এবং ওবিসি বি এর ক্ষেত্রে ওবিসি এর তুলনায় কম বাট ইডাব্লিউএস এর তুলনায় কিন্তু বেশি সংখ্যক স্টুডেন্ট ইউআর সিট নেবে। সো ইউআর ক্যাটাগরি যেটা এক্সপেক্টেড কাট অফ হতে পারে স্টেট র্যাঙ্ক অ্যারাউন্ড 1896, বা তোমরা এটা আমি ধরেছি 1896, কিন্তু মোরাল লেস 1700 থেকে যদি 1949-এর মধ্যে র্যাঙ্ক থাকে তাহলেও তারা আশা করতে পারো যে ফার্স্ট রাউন্ডে না হোক সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যেহেতু সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ডে যে পিডাব্লিউডিএস সিটগুলো আছে সেগুলো ওই রেসপেক্টিভ ক্যাটাগরিতে চেঞ্জ হয়ে যাবে, মানে ইউআর পিডাব্লিউডিএস সিটগুলো ইউআর ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। তো সেক্ষেত্রে মোটামুটি লাস্টের দিকে যাদের র্যাঙ্ক আছে তারা চান্স পেয়ে যেতে পারো। তো সেজন্য আমি একটা রেঞ্জ রেখেছি যেটা 1700 থেকে 1949 স্টেট র্যাঙ্ক, এই ফার্স্ট রাউন্ডের যে স্টেট র্যাঙ্ক বেরিয়েছে সেটা হিসাবে, এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি কিনা 39,664 এর আশেপাশে থাকে বা এইরকম থাকে তাহলে আশা করতে পারো যে তোমরা লাস্ট রাউন্ড পর্যন্ত চান্স পেয়ে যাবে। মানে এটার যদি রেঞ্জ আমি ধরি তাহলে সেটা হলো 38,000 থেকে 40,000 র্যাঙ্কের মধ্যে, অল ইন্ডিয়া র্যাঙ্কের মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা আশা করতে পারো যে তারা লাস্ট রাউন্ড পর্যন্ত কোনো না কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ পেয়ে যাবে। এটা গেল ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ স্টেট র্যাঙ্ক এবং সিট ম্যাট্রিক্সের পরে। এরপরে আসি ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ কত যেতে পারে। দেখো গভর্নমেন্টে এমবিবিএসে ওবিসি এ ক্যাটাগরির সিট আছে স্টেটে 299টা এবং ওবিসি পিডাব্লিউডি এর গভর্নমেন্ট সিট আছে 13টা। তো টোটাল ওবিসি এ ক্যাটাগরির সিট আছে 312টা পিডাব্লিউডি মিলিয়ে। এবার 312টার মধ্যে হয়তো 3-4টে স্টুডেন্ট যারা পিডাব্লিউডি এর সিট নেবে, বাকি সমস্ত সিটগুলোই কিন্তু থার্ড রাউন্ডে যে ওবিসি ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যাবে, ওবিসি এ ক্যাটাগরিতেই কনভার্ট হয়ে যাবে। তো যদি আমি এবার কিছু সংখ্যক স্টুডেন্ট এই ওবিসি এ ক্যাটাগরির মধ্যে তারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করবে, তো সেখান থেকে ধরো 3-4 জনই হলো, বাট সেই সিটটা কমে যাবে, মানে সেই সিটটা ফাঁকা থাকবে, যারা কিনা পরের দিকের আরও ওবিসি স্টুডেন্ট আছে ওবিসি এর তারা ওই সিটটা পেয়ে যাবে, যেহেতু তারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করছে এবং অল ইন্ডিয়া সিট নিচ্ছে। আবার কিছু সংখ্যক স্টুডেন্ট, যেটা আমি ফার্স্টেই বললাম যে ওবিসি এ এবং ইউআর এর র্যাঙ্ক যেহেতু মোরাললেস কাছাকাছি থাকে, তো সেই জন্য বেশি সংখ্যক
সংখ্যক ওবিসি এ স্টুডেন্ট কিন্তু ইউআর ক্যাটাগরিরই সিট নেবে। তাদের ইউআর র্যাঙ্কেই সে তার যে ডিমান্ডিং কলেজ সেটা ইউআর র্যাঙ্কেই পেয়ে যাবে, এবং সেই জন্য তারা কিন্তু বেশিরভাগই ইউআর ক্যাটাগরিতেই ওই সিটগুলো পাবে, এবং ওবিসি এর যে সিট সেটা কিন্তু ভ্যাকান্ট থাকবে। তো এইভাবে যেই পরিমাণ, মানে ধরো এমনি যদি শুধু ওবিসি এ ক্যাটাগরির সিটই ওবিসি এ ক্যাটাগরি পেত, ইউআর সিট যদি না পেত, তাহলে এই যে 312টা সিট আছে, তার মানে 312 ওবিসি এ র্যাঙ্ক পর্যন্ত যে স্টুডেন্ট আছো সেই চান্স পেত। মানে তার স্টেট র্যাঙ্ক হলো 1870 এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 39,270। তো এই র্যাঙ্ক পর্যন্ত যারা আছো তারাই শুধুমাত্র চান্স পেতে, তারপরের যারা স্টুডেন্ট আছে তারা চান্স পেতে না। এবার যেহেতু কিছু স্টুডেন্ট অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রুতে চান্স পাচ্ছে, অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের যে সিট সেটা নিচ্ছে, এবং কিছু স্টুডেন্ট আছে, এবং এটা বেশ অনেক স্টুডেন্টই হবে ওবিসি এর ক্ষেত্রে, যারা কিনা ইউআর সিট নিচ্ছে। তো সেক্ষেত্রে অনেকটা সিট কিন্তু ভ্যাকান্ট থেকে যাবে ওবিসি এ এর ক্ষেত্রে। তো সেটা বিবেচনা করেই এক্সপেক্টেড কাট অফ যেটা যেতে পারে ওবিসি এ এর ক্ষেত্রে, তার স্টেট র্যাঙ্ক হলো 2207। মানে তুমি ধরতে পারো যদি 2100 থেকে 2300-এর মধ্যে যদি কারোর র্যাঙ্ক থাকে স্টেট র্যাঙ্ক, বা অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 45,097। মানে অ্যারাউন্ড যদি 42,000 থেকে 45,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক ওবিসি এ ক্যাটাগরির স্টুডেন্টের, তাহলে আশা করতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত সে একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। এরপর আসে ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে। তো গভর্নমেন্ট এমবিবিএসে ওবিসি বি ক্যাটাগরির সিট আছে 205টি, এবং পিডব্লিউডি সিট আছে 9টি। গভর্নমেন্ট পিডব্লিউডি এর ওবিসি বি এর সিট আছে 9টি। তো টোটাল যে ওবিসি বি এর সিট আছে সেটা হলো 214। এক্ষেত্রেও সেম, কিন্তু এক্ষেত্রে কিন্তু ওবিসি বি এর স্টুডেন্ট খুব বেশি সংখ্যক ইউআর ক্যাটাগরির সিট নেবে না, ওবিসি এ এর মতন তুলনামূলক একটু কম যাবে, কিন্তু ইডব্লিউএস এর থেকে বেশি সংখ্যক ওবিসি বি কিন্তু ইউআর ক্যাটাগরির সিট নেবে। তো টোটাল যদি 214টা সিট হয় গভর্নমেন্ট এমবিবিএস এর ক্ষেত্রে, এবার আমি বললাম যে থার্ড রাউন্ডে যে কিছু ওই পিডব্লিউডি এর সিটগুলো কনভার্ট হয়ে যাবে, তো সেক্ষেত্রে 214 জন ওবিসি বি স্টুডেন্টই কিন্তু শুধুমাত্র যদি ওবিসি বি এরই সিট পেত, তাহলে 214 ওবিসি র্যাঙ্ক যার আছে স্টেটে সেই চান্স পেত। তার মানে তার স্টেট র্যাঙ্ক হতো 2275 এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক হতো 46,071। কিন্তু যেহেতু কিছু স্টুডেন্ট ইউআর সিট নেবে এবং কিছু স্টুডেন্ট অল ইন্ডিয়া সিট নেবে, তো সেজন্য এক্সপেক্টেড কাট অফ যেটা যেতে পারে স্টেট র্যাঙ্ক হলো 2414। মানে 2350 থেকে 2450-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে স্টেট র্যাঙ্ক, তারা ধরতে পারো যে লাস্ট রাউন্ডের মধ্যে তারা একটা গভর্নমেন্ট এমবিবিএস পেয়ে যাবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 48,041, এবং যেটা রেঞ্জ হলো 47,000 থেকে 49,000-এর মধ্যে যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু এক্সপেক্ট করতে পারো যে একটা গভর্নমেন্ট এমবিবিএস তারা পেয়ে যাবে। এবং এটা কিন্তু জাস্ট আমি এক্সপেক্টেড কাট অফ বলেছি, এই সমস্ত বিষয়ের ওপর যে অ্যানালাইসিস করে যে সিট সংখ্যা কেমন আছে এবং কত স্টুডেন্ট অন্য ক্যাটাগরিতে কনভার্ট হয়ে চান্স পেতে পারে, ইউআর সিট নিতে পারে, অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে সিট নিতে পারে, সেই সমস্ত কিছুর উপর, এবং তোমাদের স্টেট র্যাঙ্ক কত হয়েছে সেই সমস্ত বিষয়ের উপর ডিপেন্ড করেই কিন্তু এই কাট অফটা বানানো। কারণ যখন তোমাদের রেজাল্ট আউট হয়েছিল তখন কিন্তু মনে হয়েছিল যে খুব বেশি হাই কাট অফ যাবে, বাট যদি তুমি স্টেট র্যাঙ্কের সাথে কম্পেয়ার করো, স্টেট র্যাঙ্কটাই তো মেন আসল, কারণ এটা স্টেট কাউন্সিলিং হচ্ছে, অল ইন্ডিয়া র্যাঙ্কে কিন্তু কিছু যায় আসে না। স্টেট র্যাঙ্ক কত এবং ওই ক্যাটাগরিতে তোমার র্যাঙ্ক কত সেটার উপরই কিন্তু ডিপেন্ড করছে। তো স্টেট র্যাঙ্ক এবং ক্যাটাগরি র্যাঙ্ক জানার পর যেটা বুঝলে, প্রত্যেকটা ক্যাটাগরিরই কিন্তু দেখবে যে লাস্ট ইয়ারের তুলনায় এবারে কাট অফ কিন্তু কমই যাবে। আমি তোমাদের লাস্ট ইয়ারে কত কাট অফ গেছিলো একদম ভিডিও শেষে একবার জানিয়ে দেবো। তো দেখবে যে রেজাল্ট আউট হওয়ার পর যে আতঙ্কটা সবার মধ্যে ছড়িয়েছিল নাম্বার এবং র্যাঙ্ক দেখে, সেটা কিন্তু থাকবে না। অ্যাটলিস্ট এই বছরে কিন্তু কাট অফটা আগের বারের তুলনায় তুলনামূলক কমই যাবে, যেহেতু তোমাদের স্টেট র্যাঙ্কটা কিন্তু সেইভাবে ভ্যারি করেনি, রেজাল্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক যেমনভাবে ভ্যারি করেছে। তো এটা সকলের জন্যই কিন্তু খুবই সুখবর। পর আসি ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে কত কাট অফ যেতে পারে। দেখো গভর্নমেন্ট এমবিবিএস এ ইডব্লিউএস এর সিট আছে 303 এবং ইডব্লিউএস পিডব্লিউডি এর সিট আছে 13টি। তো টোটাল সিট যেটা আছে ইডব্লিউএস এ 316টি। তো থার্ড রাউন্ডে যে এই যে 13টা সিট, তার মধ্যে হয়তো 3জন দেখবে যে ইডব্লিউএস পিডব্লিউডি এর স্টুডেন্ট আছে, বাকি 10টা কিন্তু সেই কনভার্ট হয়ে যাবে ইডব্লিউএস এ। তো মোরাললেস যেটা সিট হতে পারে 316ই ধরলাম। বাট যদি কিনা ইডব্লিউএস স্টুডেন্টরা ইউআর সিট না পেত, ইউআর সিট না নিতে পারতো, তাহলে কিন্তু এবং অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে না অ্যাটেন্ড করতো, স্টেটের ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাটেন্ড করতো, তাহলে 316 জন ইডব্লিউএস স্টুডেন্ট, মানে 316 ইডব্লিউএস র্যাঙ্ক যার স্টেটে, সেই চান্সটা পেত। তারপরের কোনো স্টুডেন্টই কিন্তু আর চান্স পেত না। এবং সেক্ষেত্রে কত হতো কাট অফ, স্টেট র্যাঙ্ক যেটা সেটা হতো 4,726। মানে 316 ইডব্লিউএস র্যাঙ্ক যার স্টেটে, তার স্টেট র্যাঙ্ক হলো 4,726 এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,01,254। তো এই র্যাঙ্ক পর্যন্তই সে চান্স পেত।
তারপরের স্টুডেন্টরা কিন্তু আর চান্স পেতো না। কিন্তু যেহেতু কিছু এটা কম হলেও, মানে ওবিসি এ ওবিসি বি এর তুলনায় কম হলেও কিছু সংখ্যক ইডব্লিউএস স্টুডেন্ট কিন্তু ইউআর সিট পাবে এবং কিছু সংখ্যক ইডব্লিউএস স্টুডেন্ট কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু চান্স পাবে। তো সেক্ষেত্রে কিছু ইডব্লিউএস স্টুডেন্ট কমে যাবে এবং সিট ভ্যাকান্ট থাকবে সেই ইডব্লিউএস সিটগুলো। তাই পেছনের দিকে যারা চান্স পেতো না তারা কিন্তু চান্স পাবে এবং সেটার উপর ডিপেন্ড করে যেটা কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ, সেটা হলো স্টেট র্যাঙ্ক 4859। মানে যদি ইডব্লিউ স্টুডেন্টের স্টেট র্যাঙ্ক 4000 থেকে 5000-এর মধ্যে থাকে, তারা আশা করতে পারো লাস্ট রাউন্ড পর্যন্ত তারা একটা গভর্নমেন্ট এমবিবিএস পেয়ে যাবে। এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক ধরো 1,06,314, এইরকম র্যাঙ্ক যার আছে অল ইন্ডিয়া র্যাঙ্ক, তারা কিন্তু চান্স পেয়ে যাবে। এবং আমি যেটা রেঞ্জের মধ্যে রেখেছি, যেহেতু একদম পার্টিকুলারলি একদম শিওর হয়ে একটা র্যাঙ্ক ধরে তুলে বলা যায় না যে এই র্যাঙ্ক পর্যন্তই কাট অফ যাবে, তো এটা যেহেতু এক্সপেক্টেড সব কিছুর ওপর একটা অ্যানালাইসিস করে একটা জাস্ট সম্ভাবনাটা বলা, তো সেই জন্য আমি একটা রেঞ্জ রেখেছি। যদি 1,05,000 থেকে 1,07,000-এর মধ্যে র্যাঙ্ক থাকে অল ইন্ডিয়া র্যাঙ্ক ইডব্লিউ স্টুডেন্টদের, তাহলে আশা করতে পারো যে তোমরা লাস্ট রাউন্ড পর্যন্ত একটা গভর্নমেন্ট এমবিবিএস পেয়ে যাবে। এরপর আসি এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। তো টোটাল গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে এসসি ক্যাটাগরির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে 645টা এসসি সিট এবং 33টা আছে এসসি পিডাব্লিউডিএস সিট। তো টোটাল এসসি সিট আছে 678টা স্টেটের ক্ষেত্রে। এবার 678 জন এসসি স্টুডেন্ট যদি শুধু এই 678টাই সিট পেত, যদি কিনা ইউআর সিট না পেত কেউ বা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু সিট না পেত, তার মানে 678 এসসি র্যাঙ্ক যার সেই চান্স পেত, তারপরের আর কোনো স্টুডেন্ট চান্স পেত না। তো সেক্ষেত্রে কত কাট অফ যেত এসসি ক্যাটাগরি? স্টেট র্যাঙ্ক হলো 5761, মানে 678 নাম্বার যার এসসি র্যাঙ্ক আছে তার কিন্তু স্টেট র্যাঙ্ক আছে 5761 এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 1,54,744। এবার দেখো 1-2 নাম্বারের কিন্তু ডিফারেন্স হতে পারে, কারণ আমি এই গোনার সময় হতে পারে যে চোখের ভুলে 1-2 মিস হয়ে গেছে বা অ্যাড হয়ে গেছে, এরকম হতে পারে। মোরাললেস এইরকমই হবে, 1-2 তোমরা প্লাস মাইনাস করে রেখো বা এটা ঠিক হতে পারে। তো সেই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী, তোমরা একবার চেক করে নিও। তো 678 এসসি র্যাঙ্ক যার সেই চান্স পেত এবং সেক্ষেত্রে স্টেট র্যাঙ্ক যার 5761 আর অল ইন্ডিয়া র্যাঙ্ক 1,54,744 সেই কিন্তু চান্স পেত। কিন্তু যেহেতু খুব কম সংখ্যক হলেও, যেহেতু কিছু স্টুডেন্ট একদম প্রথম দিকের কিছু এসসি স্টুডেন্ট হয়তো সে যেই কলেজটা ফার্স্টে দিয়েছে সেটাই সে তার ইউআর র্যাঙ্কেই পেয়ে গেছে, তো সেক্ষেত্রে সে কিন্তু ইউআর র্যাঙ্কেই ওই সিটটা পাবে, এসসি র্যাঙ্কে নয়। তো তার মানে ওই এসসি সিটটা কিন্তু ভ্যাকান্ট হয়ে যাবে। এবং কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু চান্স পেয়েছে, তো সেই জন্য কিছু কিন্তু এসসি সিট ভ্যাকান্ট থাকবে এবং পেছনের দিকে যারা চান্স পেত না 678 অবধিই পেত, তারপরের আর কোনো স্টুডেন্ট চান্স পেত না, বাট এক্ষেত্রে কিন্তু পরের স্টুডেন্টদেরও চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। তো সেই জন্য যেটা কাট অফ যেতে পারে, এক্সপেক্টেড কাট অফ, সেটা হলো স্টেট র্যাঙ্ক যদি 5,000, আর এসসি ক্যাটাগরির ক্ষেত্রে সেই সংখ্যাটা কিন্তু খুব কম হবে যে ইউআর ক্যাটাগরিতে সিট নেবে, কারণ যেহেতু র্যাঙ্কের ডিফারেন্সটা অনেক বেশি আছে ইউআর এবং তার এসসি র্যাঙ্কে, সেই জন্য এসসি ক্যাটাগরিতেই সে অনেক বেটার কলেজ পাবে তার ইউআর র্যাঙ্কের তুলনায়। সেই জন্য খুব কম সংখ্যক স্টুডেন্টই কিন্তু ইউআর র্যাঙ্কে সিট নেবে। সেই জন্য যেটা স্টেট র্যাঙ্ক যেতে পারে কাট অফ, এক্সপেক্টেড কাট অফ, সেটা হলো 5786। দেখো যদি কিনা শুধুমাত্র এসসি সিটই পেত, ইউআর সিট না পেত বা অল ইন্ডিয়া সিট না পেত, তাহলে যেত 5761। কিন্তু যদি যেহেতু সিট নেবে কিছু সংখ্যক হলেও নেবে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু এবং ইউআর সিট, সেই জন্য স্টেট র্যাঙ্ক যদি 5786 যায়, এটা কিন্তু দেখবে ওবিসি বা ওবিসি বি বা এর মতন অতটা বেশি ডিফারেন্স নেই, খুব কম ডিফারেন্স। তো এই র্যাঙ্ক যদি থাকে, মানে মোরাললেস যে রেঞ্জটা আমি ধরেছি 5570 থেকে 5800-এর মধ্যে যদি কারোর স্টেট র্যাঙ্ক থাকে, তাহলে ধরতে পারো যে সে লাস্ট পর্যন্ত একটা গভর্নমেন্ট সিট পেয়ে যাবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক যদি 1,56,107 হয়, তো এইটা তো একদম আমি জাস্ট এই র্যাঙ্কটার বেসিসে লিখেছি, কিন্তু এর আশেপাশে যাদের র্যাঙ্ক আছে তারা ধরতে পারো যে তারা কিন্তু একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট পেয়ে যাবে। 1,55,000 থেকে 1,57,000-এর মধ্যে যদি কারোর র্যাঙ্ক থাকে এসসি ক্যাটাগরি স্টুডেন্ট অল ইন্ডিয়া র্যাঙ্ক, তাহলে সে এক্সপেক্ট করতে পারো লাস্ট পর্যন্ত একটা গভর্নমেন্ট এমবিবিএস সিট সে পেয়ে যাবে। এরপর আসি এসটি ক্যাটাগরির ক্ষেত্রে।
তো এসটি ক্যাটাগরিতে টোটাল গভর্নমেন্ট এমবিবিএস সিট আছে স্টেট কোটাতে 175টা এসটি ক্যাটাগরির সিট এবং এসটি পিডব্লিউডিএস সিট আছে 9টি। তো টোটাল সিট আছে 184টি। এবার 184টা এসটি স্টুডেন্ট যদি 184টা শুধুমাত্র এসটি সিটি পেত, যদি কিনা অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু কেউ চান্স না পেত, যেহেতু এখানে আমি আর বলছি না যে কোনো এসটি স্টুডেন্ট হলো ইউআর সিট নিচ্ছে, কারণ যেহেতু র্যাঙ্কের ডিফারেন্সটা অনেক বেশি থাকে, তো সেই জন্য সে তার ইউআর র্যাঙ্কে যদি সিট পায় তাহলে সে হয়তো দেখা যাবে নতুন কলেজ পাচ্ছে। বাট যদি কিনা সে তার এসটি র্যাঙ্কে চান্স পায় তাহলে দেখা যাবে সে একদম এসএসকেএম বা এমসিকে একদম ফার্স্টের দিকের কলেজ পাচ্ছে। তো স্বাভাবিকভাবেই তারা তাদের ইউআর সিট নেবে না, তারা সেইভাবেই তারা চয়েস ফিলিং করবে যে সব থেকে বেস্ট প্রেফারেন্স যেটা এবং লিস্ট প্রেফারেন্স যেটা। তো বেস্ট প্রেফারেন্স নিশ্চয়ই তার এসটি র্যাঙ্কে পাচ্ছে না, সরি ইউআর র্যাঙ্কে পাবে না, এসটি র্যাঙ্কেই পাবে। তো সেই জন্য খুব মানে এখানে আমি অলমোস্ট ধরেই নিই যে কোনো এসটি স্টুডেন্ট ইউআর র্যাঙ্কে তার ইউআর সিট পাচ্ছে, মানে এসটি স্টুডেন্টরা কিন্তু ইউআর সিট কমাবে না। বাট কিছু সংখ্যক এসটি স্টুডেন্ট থাকতে পারে, সেটা খুবই কম, যে তারা হয়তো অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু এসটি র্যাঙ্কেই অনেক কলেজ পেয়ে গেল। তো সেই সংখ্যাটা ধরা হয়েছে। সব ক্যাটাগরির মতন এখানেও একই কথা, যদি কিনা সে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু কোনো সিট না নিত, শুধুমাত্র এই সিটটাই পেত এসটি স্টুডেন্টরা, তাহলে 184 এসটি র্যাঙ্ক যান সেই কিন্তু চান্স পেত, তারপরের আর কোনো স্টুডেন্ট চান্স পেত না। এবং সেক্ষেত্রে তার স্টেট র্যাঙ্ক হতো 8038 এবং তার অল ইন্ডিয়া র্যাঙ্ক হতো 6,17,513। এবার যেহেতু খুব কম সংখ্যক হলেও কিছু স্টুডেন্ট অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের থ্রু সিট নেবে, তো সেক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ যেটা হতে পারে, এবং সেক্ষেত্রে কী হবে, এই 184 পরে যাদের র্যাঙ্ক আছে এসটি র্যাঙ্ক, তারাও কিন্তু চান্স পাবে। সেটা খুব কম সংখ্যক হলেও কিন্তু 2-3জন তো অ্যাটলিস্ট থাকবেই। তো সেক্ষেত্রে এক্সপেক্টেড কাট অফ যেটা যেতে পারে স্টেট র্যাঙ্ক 8046, এটা অ্যারাউন্ড ধরেছি, এর আশেপাশে যাদের র্যাঙ্ক আছে তারাও ধরতে পারো যে তারা লাস্ট রাউন্ড তক একটা গভর্নমেন্ট এমবিবিএস পেয়ে যাবে। এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক হলো 6,20,340। তো মোটামুটি 6,20,000-এর কাছাকাছি যাদের র্যাঙ্ক আছে আশেপাশে মোরাললেস, তারা কিন্তু লাস্ট পর্যন্ত একটা গভর্নমেন্ট এমবিবিএস পেয়ে যাবে। তো এই ছিল প্রত্যেক ক্যাটাগরি ওয়াইজ এক্সপেক্টেড কাট অফ মার্কস। সরি, মার্কসটা আমি বলিনি, তোমাদের র্যাঙ্ক বলেছি, কারণ র্যাঙ্কটাই কিন্তু এখন ভ্যালু রাখে, মার্কস যেটাই হোক না কেন। কারণ তোমরা দেখতেই পেরেছো লাস্ট ইয়ারের সাথে যদি কম্পেয়ার করে দেখো যে মার্কসের সঙ্গে র্যাঙ্কের ডিফারেন্স অনেক বেশি। বাট যেহেতু স্টেট র্যাঙ্কটা মোটামুটি যেরকম থাকা উচিত ছিল সেই রকমই আছে, তো সেই জন্য এখন মার্কস নিয়ে কোনো চিন্তা করে লাভ নেই। যেটা স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্ক সেটাই তোমরা দেখো, এবং সেই বেসিসেই কাট অফটা হয়, এবং তোমাদের চান্স পাওয়াটাও হয় র্যাঙ্কের ওপর ডিপেন্ড করে, মার্কসের ওপর নয়। সো প্রত্যেকটা ক্যাটাগরিরই আমি এক্সপেক্টেড কাট অফ র্যাঙ্ক যেটা হতে পারে সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, স্টেট র্যাঙ্ক এবং অল ইন্ডিয়া র্যাঙ্কও। এবার যদি আমি তোমাদের লাস্ট ইয়ারের কাট অফটা দেখাই, তাহলে দেখবে যে লাস্ট ইয়ারের তুলনায় এবছরে কিন্তু কাট অফটা প্রত্যেক ক্যাটাগরির ক্ষেত্রেই কিছু সংখ্যক কমতে পারে। যেহেতু হয়তো অন্যান্য স্টেটে হলো সিট বেড়েছে, সেই জন্য তার এফেক্ট কিছু হলেও এখানে পড়ছে। আর এটা হতে পারে যে অন্যান্য স্টেটে তোমার যে অল ইন্ডিয়া র্যাঙ্ক তার মধ্যে অন্য স্টেটের স্টুডেন্ট সংখ্যা বেশি, সেই জন্য কিন্তু স্টেট র্যাঙ্কে অতটা আতঙ্ক ছড়ানোর মতন র্যাঙ্ক আসেনি। মার্কসের বেসিসে তোমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কে এসেছিল, বাট স্টেট র্যাঙ্ক কিন্তু আমি বলবো যে তুলনামূলক ভালো এসেছে, এবং সকলের জন্য এটা খুবই ভালো বিষয় যে কিনা স্টেট র্যাঙ্ক ঠিকঠাক এসছে। তো আশা করি যে এই ভিডিওটি তোমাদের সকলের জন্য হেল্পফুল হবে। আমি লাস্টলি তোমাদের একবার 2023-এর যেটা কাট অফ গেছিলো স্টেটের ক্ষেত্রে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, এটা হলো ফার্স্ট রাউন্ডের কাট অফ, এবং মোরাললেস এটাই কিন্তু কাট অফ ছিল লাস্ট রাউন্ড পর্যন্ত, কারণ পরের রাউন্ডগুলোতে খুবই কম সংখ্যক সিট থাকে, এবং কাউন্সিলিংয়ের ভুলের জন্য এরকম হয় যে অনেক আগের স্টুডেন্টরা তারা ফার্স্ট রাউন্ডে হয়তো আরও ভালো কলেজ পেয়ে যেত, সেটা তারা পায়নি, লাস্টে জাস্ট কোনো একটা সিট নিতে হয়েছে, এইভাবে নিয়ে নিয়েছে। তো সেই জন্য কাউন্সিলিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো দেখো, লাস্ট ইয়ারে যেটা কাট অফ ছিল প্রত্যেকটা ক্যাটাগরি, আমি আর মুখে বলছি না, তোমরা নিজেরাই দেখে নাও, প্রত্যেকটা ক্যাটাগরিরই কিন্তু কাট অফ যেটা ছিল সেটা এবারের তুলনায় কিন্তু বেশি ছিল। কাট অফ র্যাঙ্ক যেটা সেটা কম আছে, তার মানে কাট অফ মার্কস যেটা সেটা কিন্তু বেশি ছিল। তো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আশা করি যে পুরো ভিডিওটি তোমাদের জন্য, যারা লাস্ট পর্যন্ত দেখেছো, সকলের জন্য হেল্পফুল হয়েছে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করে দিও, তাদেরকেও টেনশন মুক্ত করে দাও। আর এইরকমই নিট কাউন্সিলিং রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি যখনই নতুন ভিডিও দিই তোমরা সাথে সাথে ভিডিওটি পেয়ে যাও। তো আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।